প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো এবং প্রতিদিনের যে তোমাদের ক্লাস সেগুলো নিশ্চয়ই ফলো করছো। আমরা আলোচনা করছিলাম থার্ড টার্মিনালের সিলেবাসের অন্তর্গত যে গদ্যগুলো ছিল তার মধ্যে একটা আলোচনা করেছিলাম আগের দিন, জীর্ণধন কথা, একটা নীতিমূলক গল্প। আজকে আমরা আরো একটা গদ্য আলোচনা করব, পরিবেশ দূষণম। পরিবেশ দূষণম এই গদ্যের মধ্যে পরিবেশ কাকে বলে, পরিবেশের প্রকারভেদ এবং পরিবেশ দূষিত কিভাবে হয়, কত রকমের পরিবেশ দূষিত হয়, পরিবেশ দূষণের কারণ এবং এই দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের করণীয় কি, আমাদের করণীয় কি সেই সম্পর্কে এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। যেহেতু ছোট্ট একটা গদ্য, বেশি কিছু এখানে আলোচনা করা হয়নি, তো তবুও সব বিষয়গুলোকে এখানে টাচ করা হয়েছে। তো তোমরা সবাই টেক্সট বইটা ফলো করবে। আজ আমরা পরিবেশ দূষণ সম্পর্কে আলোচনা করব। পরিবেশ হচ্ছে আমাদের সব থেকে একটা বড় বন্ধু। তো সেই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। সেই সচেতনতামূলক একটি গদ্যাংশ আমাদের পাঠ্যরূপে দেওয়া হয়েছে। তো দেখো, টেক্সট বইটা দেখো। अस्माकं प्राणधारणाय प्रकृतिः समृद्धा। अस्माकं মানে আমাদের, প্রাণ ধারণায় অর্থাৎ বেঁচে থাকার জন্য, প্রাণ ধারণের জন্য, প্রকৃতি সমৃদ্ধা, প্রকৃতি হচ্ছে সমৃদ্ধ। কিন্তু স্বার্থান্ধা মনুষ্যা, কিন্তু স্বার্থান্ধা মনুষ্যা অর্থাৎ যারা স্বার্থান্বেষী মানুষ, সেই স্বার্থান্বেষী মানুষেরা স্বেচ্ছয়া বিবিধেন উপায়েন, ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছয়া অর্থাৎ নিজের ইচ্ছায়, ইচ্ছাকৃতভাবে, বিবিধেন উপায়েন বিভিন্ন উপায়ে, বিভিন্নভাবে, তাম প্রকৃতিং দূষয়ন্তি সেই প্রকৃতিকে তারা দূষিত করছে। পরিবেশ দূষিত হওয়ার জন্য একটা প্রাকৃতিক কারণ থাকে। প্রাকৃতিক কারণের মধ্যে ধরো অগ্নুৎপাত, ভূমিকম্প, ঝড়, খরা, বন্যা, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এর জন্য পরিবেশ দূষিত হয়। এছাড়াও রয়েছে মনুষ্য সৃষ্ট কারণ, এটাই সব থেকে মারাত্মক একটা কারণ, সব থেকে ক্ষতিকারক। এর জন্য মানুষ দায়ী, মনুষ্য সৃষ্ট কারণ। তো সেই মানুষ কি করছে, নিজের ইচ্ছা বিভিন্নভাবে, সে জানে যে এই কাজটা করলে পরিবেশ দূষিত হবে, তা সত্ত্বেও কিন্তু মানুষ সেই কাজটাই করে এবং পরিবেশকে দূষিত করে। স্বেচ্ছয়া বিবিধেন উপায়েন তাং প্রকৃতিং দূষয়ন্তি। স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, নিজে জেনে শুনেও সে কিন্তু প্রকৃতিকে দূষিত করছে। এতদ্ধি পরিবেশ দূষণম, এটাকে বলা হচ্ছে পরিবেশ দূষণ। মানুষ বিভিন্নভাবে পরিবেশকে কলুষিত করছে, এটাকেই বলা হচ্ছে পরিবেশ দূষণ। এতদ্ধি, এটা একটা সন্ধিবদ্ধ পদ। এতদ্ধি, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে এতদ্ধি, ত হবে যুক্ত হি, এতদ্ধি, এতৎ যুক্ত হি, এটাকেই বলা হয় কি পরিবেশ দূষণম, পরিবেশ দূষণ। দূষণং বহুবিধম, এরপরে আসছি যে দূষণ কয় প্রকারের হয় না। দূষণং বহুবিধম, দূষণ অনেক প্রকার হয়ে থাকে। যেমন বায়ু দূষণম, শব্দ দূষণম, জল দূষণম ইত্যাদি। যেমন বায়ু দূষণ, জল দূষণ, তারপরে শব্দ দূষণ প্রভৃতি। এতে বায়ু দূষণম অতীব ভয়াবহ। এই যে দূষণগুলো বলা হলো, এই দূষণগুলোর মধ্যে সব থেকে ভয়াবহ, সব থেকে মারাত্মক, সব থেকে ক্ষতিকারক হচ্ছে বায়ু দূষণ।
বায়ু দূষণ, বৃক্ষেভ্য বয়ম অম্লজানং প্রাপ্নুমঃ। বৃক্ষেভ্য মানে গাছেদের কাছ থেকে, বয়ম অম্লজানং আমরা অক্সিজেন প্রাপ্নুমঃ পেয়ে থাকি, গাছেদের কাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি। কিন্তু নরাহ যথেচ্ছান বৃক্ষান ছিন্দন্তে, কিন্তু মানুষ কি করছে? যথেচ্ছভাবে, অন্যায়ভাবে, যতটা প্রয়োজন তার থেকে অতিরিক্ত বৃক্ষ ছেদন করে ফেলছে। যথেচ্ছ বৃক্ষান ছিন্দন্তি, প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছে। তো আমরা বেঁচে থাকার জন্য যাদের উপর নির্ভরশীল, অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না, সেই অক্সিজেন আমাদেরকে যারা দান করে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। কিন্তু তা সত্ত্বেও আমরা সেই গাছেদেরকে যথেচ্ছভাবে কেটে ফেলি, ছেদন করে ফেলি। এতেন বায়ুমণ্ডলে অঙ্গরাম্লাজানস্য পরিমাণং ক্রমেণ বর্ধতে। এতেন, তাহলে গাছ কাটার ফলে কি হবে? এতেন অর্থাৎ এর ফলে, এই গাছ কেটে দেওয়ার ফলে, প্রচুর পরিমাণে গাছ কেটে দেওয়ার ফলে কি হয় না, অঙ্গার অম্লজানস্য, অঙ্গার অম্লজান মানে হচ্ছে অক্সিজেন, অঙ্গার অম্লজানস্য অক্সিজেনের পরিমাণ ক্রমেণ বর্ধতে, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কর্মশালাভ্য জানাদিভ্য চ ধূমা বহির্গতীয় বায়ু দূষণ কুর্বন্তি। এছাড়াও বায়ু দূষণ আর কিভাবে হচ্ছে না, কর্মশালাভ্য অর্থাৎ কলকারখানা থেকে, জানাদিভ্য বিভিন্ন যে যানবাহন রয়েছে, আমাদের যে পরিবহন ব্যবস্থা, বিভিন্ন যে যানবাহন রয়েছে সেই যানবাহন থেকেও ধূমাহা বহির্গতীয় ধোঁয়া নির্গত হয়ে বায়ু দূষণ কুর্বন্তি, বায়ুকে দূষিত করছে, বাতাসকে দূষিত করে তুলছে। কুর্বন্তি এটা ক্রিয়াপদ, ধ্রুপদী কি হবে? কুর্বন্তি সমান ক্রি ধাতু যুক্ত লট অন্তি, অর্থাৎ ক্রি ধাতুর লট প্রথম পুরুষের বহুবচন, ক্রি যুক্ত লট অন্তি সমান হচ্ছে কুর্বন্তি। তাহলে বিভিন্ন কলকারখানা থেকে এবং বিভিন্ন যানবাহন থেকে যে ধোঁয়া নির্গত হয় সেটাও কিন্তু বায়ুকে দূষিত করে তুলছে। বর্জ্যবস্তু না মৃত জীবাণাঞ্চ নিক্ষেপেন, আমাদের যে দৈনন্দিন জীবনের ব্যবহার্য যে দ্রব্যগুলো, তারপরে যে অবশিষ্ট অংশ, যে বর্জ্য পদার্থগুলো, সেগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা ব্যবহার করছি, যেমন আমাদের যে খাদ্যদ্রব্য, শাকসবজি, এর যে উচ্ছিষ্ট অংশ, সেগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি। এইরকম যে বর্জ্য পদার্থগুলো আমরা সারাদিন যে জিনিসপত্রগুলো ব্যবহার করি, আমাদের যে ব্যবহারের অযোগ্য বস্তুগুলো, পদার্থগুলো, যে বর্জ্য পদার্থগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিই। এছাড়াও মৃত জীবাণু, জীবজন্তু যখন মারা যায় সেটাকেও একটা লোকালয় থেকে দূরে নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া উচিত, তো আমরা সেটা মেনে চলি না, যেখানে সেখানে ওই মৃত জীবজন্তুদেরকেও ফেলে দিই। এর ফলে কি হয় বলছে, বর্জ্য বস্তু নাং মৃত জীবাণাঞ্চ নিক্ষেপেন অপি, বিভিন্ন বর্জ্য পদার্থ এবং মৃত জীবজন্তুদেরকে ফেলে দেওয়ার ফলেও বায়ু দূষণ সম্ভবতী, বায়ু দূষণ হতে পারে। তাহলে যেহেতু বায়ু দূষণটা সব থেকে ভয়াবহ, সেই জন্য এখানে বায়ু দূষণ সম্পর্কে বেশি করে বলা হয়েছে আমাদের এই ছোট্ট গদ্যাংশটিতে। বায়ু দূষণ কিভাবে হতে পারে? প্রথমত আমরা গাছ কেটে ফেলছি যথেচ্ছভাবে, দ্বিতীয়ত কলকারখানা এবং যানবাহন থেকে ধোঁয়া নির্গত হয়ে বায়ুকে দূষিত করছে, আর তৃতীয়ত বলা হলো কি না, মৃত জীবজন্তু এবং বিভিন্ন যে বর্জ্য পদার্থ সেইগুলোকে আমরা যেখানে সেখানে ফেলে দিয়ে আমরা বাতাসকে দূষিত করে ফেলি। যন্ত্রানাং জানাদিনাঞ্চ বিকট শব্দেই ন, এরপর আছে শব্দ দূষণ। বলছে যন্ত্রানাং, বিভিন্ন যন্ত্রের যখন ব্যবহার করা হয় সেখান থেকে একটা শব্দ হয়, আওয়াজ হয়। এছাড়াও বিকট শব্দে ন, বিভৎস শব্দে, বিকট শব্দে, বিকট শব্দ কোথা থেকে হতে পারে
না জোরে মাইক বাজানো, বোমা ফটকা ফাটানো, এগুলো থেকে বিকট শব্দ হয়। সেই বিকট শব্দের দ্বারা সর্বাহ দিশহ দূষিতা, সকল দিক দূষিত হয়ে পড়ে। এতেভ্য ইয়ঃ শব্দঃ अस्माभिः শ্রূয়তে, এগুলোর মধ্যে আমরা যে শব্দগুলো শুনতে পাই স ন শ্রুতি মধুর, সেগুলো কিন্তু শ্রুতি মধুর নয়। এই বিকট শব্দ, তারপরে যন্ত্রপাতির ব্যবহারের যে শব্দ, সেই শব্দগুলো কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না। এই যে মাইক বাজানো হয় জোরে, অতিরিক্ত শব্দ আমাদের শরীরকে অসুস্থ করে তোলে। এই মাথার যন্ত্রণা, যারা হৃদরোগে আক্রান্ত তারা পর্যন্ত বেশি করে অসুস্থ হয়ে পড়ে। তারপরে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো আমাদের এসে উপস্থিত হয় এই বিকট শব্দে। বোমা ফটকা ফাটানো, এগুলোও কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না, শ্রুতিমধু নয় এই শব্দগুলো। তো সেই জন্য এখানে বলা হলো কি এতেভ্য ইয়ঃ শব্দঃ अस्माभिः শ্রূয়তে, এগুলোর মধ্যে যে শব্দগুলো আমরা শুনতে পাই স ন শ্রুতি মধুরা, সেটা কিন্তু শ্রুতি মধুর নয়, সেটা কিন্তু শুনতে আমাদের ভালো লাগে না। অনেন अस्माकं শ্রবণ শক্তিরপি হ্রাসমানা ভবেৎ, এর দ্বারা আমাদের যে শ্রবণ শক্তি সেটা কিন্তু হ্রাস পায়, শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়। তো শ্রবণ শক্তিরপি, এখানে সন্ধি আছে, শ্রবণ শক্তি বিসর্গ যুক্ত অপি, শ্রবণ শক্তি যুক্ত অপি সমান শ্রবণ শক্তির অপি। তারপর দেখো বণিজ খাদ্যেন সহ কৃত্রিম বস্তুনাং মিশ্রণং কৃত্বা খাদ্যং দূষয়ন্তি, ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবসায় বেশি লাভ করার জন্য আমাদের যে খাদ্যদ্রব্য, সেই খাদ্যদ্রব্যের সঙ্গে বিভিন্ন রকমের ক্ষতিকারক পদার্থ মিশিয়ে দেওয়া হয়। কোনোটাতে রং মিশিয়ে দেওয়া হয়, কোনোটাতে বেশি দিন যাতে জিনিসটা ভালো থাকে তার জন্য বিভিন্ন রকমের পদার্থ, রাসায়নিক পদার্থ মিশিয়ে দেওয়া হয়। তো ওই বস্তুগুলো নিশ্চয়ই আমাদের শরীরের উপকার করে না। তো সেই জন্য এখানে বলা হচ্ছে বণিজ, মানে যারা ব্যবসা বাণিজ্য করে, খাদ্যেন সহ কৃত্রিম বস্তু না, খাদ্যদ্রব্যের সঙ্গে বিভিন্ন কৃত্রিম বস্তু মিশ্রণং কৃত্বা মিশিয়ে দিয়ে কি করে না খাদ্যং দূষয়ন্তি, খাদ্যকেও দূষিত করে ফেলছে। শুধুমাত্র যে বায়ু দূষণ ঘটছে, জল দূষণ ঘটছে, মৃত্তিকা দূষণ ঘটছে, শব্দ দূষণ ঘটছে তা নয়, খাদ্যকেও দূষিত করে ফেলছি আমরা আমাদের স্বার্থের জন্য। ব্যবসা বাণিজ্য করে বেশি লাভ করার জন্য আমরা কিন্তু এই কাজগুলো করে ফেলি। তো বহু বিধানাং দূষিত দ্রব্যানাং নিক্ষেপেন, বহু রকমের যে দূষিত পদার্থ রয়েছে সেই দূষিত পদার্থগুলোকে ফেলে দিয়ে সুপেয়ং জলং দূষিতং ভবতি, আমাদের যে সুপেয় জল সেটাকেও আমরা কিন্তু দূষণ করে ফেলি। সুপেয়ং জলং দূষিতং ভবতি, সুপেয় জল দূষিত হয়ে যায় কিভাবে না দূষিত বহু বিধানাং দূষিত দ্রব্যানাং নিক্ষেপেন, বহু রকমের দূষিত পদার্থকে নিক্ষেপ করে দেওয়ার ফলেও কিন্তু আমাদের যে সুপেয় জল সেটাও দূষিত হয়ে পড়ে। পরিবেশ দূষণস্য প্রতিকার আদৌ দূষণ কারণানি অপসারণীয়ানি দুর্গন্ধযুক্তানি দ্রব্যাণি নিক্ষেপেৎ। পরিবেশ দূষণস্য প্রতিকার আদৌ, পরিবেশ দূষণের যে প্রতিকার, এই পরিবেশ দূষণ আমরা কিভাবে রদ করব? পরিবেশ দূষণের যে প্রতিকার তার প্রথমে কি করতে হবে আমাদেরকে না দূষণ কারণানি অপসারণীয়ানি দুর্গন্ধযুক্তানি দ্রব্যাণি, দূষণ সৃষ্টিকারী দুর্গন্ধযুক্ত যে বর্জ্য পদার্থগুলো, অপসারণের যোগ্য যে পদার্থগুলো, বস্তুগুলো, সেগুলো কি করতে হবে নিক্ষেপে দূরে কোনো জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। যেখানে সেখানে ফেললে চলবে না, একটা নির্দিষ্ট জায়গাতে নিক্ষেপ করতে হবে। আমাদের যে অব্যবহারের বস্তুগুলো বা ব্যবহারের অযোগ্য যে বস্তুগুলো, আমাদের যে বর্জ্য পদার্থগুলো, সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় দূরে কোথাও ফেলে দিতে হবে।
পরিবেশ দূষণ প্রতিকারের প্রথম উপায় হিসেবে আমাদের এই পাঠ্যাংশে বলা হয়েছে যে মানুষকে সতর্ক হতে হবে, আমাদের ব্যবহারের অযোগ্য পদার্থগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় নিক্ষেপ করতে হবে। জানেসু আর যে যানবাহনগুলো আমাদের রাস্তাঘাটে চলাফেরা করছে, সেই জানেসু ধূমো নিরোধক যন্ত্রাদি স্থাপনের, সেই যানবাহনগুলোকে ধোঁয়া নিরোধক যন্ত্র, এখন উন্নত প্রযুক্তির যুগ, ধোঁয়া নিরোধক যন্ত্র সেই যানবাহনগুলোতে ব্যবহার করতে হবে, স্থাপন করতে হবে। বর্জ্য দ্রব্যানি জলে ন নিক্ষেপণীয়ানি, বর্জ্য পদার্থগুলোকে জলে ফেলা চলবে না, জলে নিক্ষেপ করা চলবে না। যে বণিজ অপকারক বস্তুনি খাদ্যে মিশ্রয়ন্তী, যে সমস্ত বণিকেরা অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসায়ীরা খাদ্যদ্রব্যের সঙ্গে বিভিন্ন অপকারক যে পদার্থগুলো, ক্ষতিকারক যে পদার্থগুলো ব্যবহার করে, মিশিয়ে দেয়, তাদেরকে কি করতে হবে না তেসাং দণ্ডবিধানম অবশ্য কর্তব্যম, তাদের জন্য দণ্ড বিধান করা অবশ্যই উচিত, তাদেরকে দণ্ড দেওয়া উচিত। তারা যদি ধরা পড়ে যে হ্যাঁ এই খাদ্যদ্রব্যের সাথে কোনো পদার্থ মিশিয়েছে, ক্ষতিকারক পদার্থ, তাহলে কিন্তু তার শাস্তি বিধান করা উচিত, তাকে দণ্ড বা শাস্তি দেওয়া উচিত। যথেচ্ছং বৃক্ষচ্ছেদনং ন তেসাং দণ্ড বিধান যথেচ্ছং বৃক্ষচ্ছেদনং ন করণীয়ম, আর যথেচ্ছভাবে গাছ কেটে ফেলা কিন্তু উচিত নয়। যেটুকু প্রয়োজন গাছ কাটতে হবে, একটা গাছ কাটলে তার বদলে আরো 5টা কি 10টা গাছ লাগিয়ে দিতে হবে, সেখানে বেশি বেশি গাছ লাগানো উচিত। তাহলে অত্যধিক গাছ কাটা বাঞ্ছনীয় নয়, অপিতু বৃক্ষরোপণং যথাসাধ্যং কর্তব্যম, গাছ কাটা তো উচিত নয়, বরঞ্চ যতটা সাধ্য, আমাদের সাধ্যের মধ্যে যতটা কুলায় ততটাই গাছ লাগানো উচিত, বেশি বেশি গাছ রোপণ করা উচিত, বৃক্ষ রোপণ করা উচিত আমাদের। পরিবেশস্য বিশুদ্ধি রক্ষা ওই, পরিবেশের বিশুদ্ধতা রক্ষার জন্য যদি বয়ান সার্বে যত্নবন্ত ভবেম, যদি আমরা সকলে মিলে যত্নবান হই, তর্হি अस्माकं জীবনং সুন্দরং ভবিষ্যতি, তাহলে আমাদের জীবনটা আরো অনেক সুন্দর হয়ে যাবে। বসুন্ধরা অপি अस्माकं বাসযোগ্য ভবিষ্যতি, বসুন্ধরা মানে হলো পৃথিবী, তাহলে পৃথিবী আমাদের বাসযোগ্য হয়ে উঠবে। তাহলে আমরা যদি একটু সতর্ক হই, পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা খুব সুখকর হবে এবং আমরা সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারব। তো পরিবেশকে রক্ষা করার জন্য, পরিবেশ দূষণ রোধ করার জন্য মানুষকে প্রথম এগিয়ে আসতে হবে। অতএব মানুষ যদি সতর্ক হয় তাহলে কিন্তু পরিবেশ রক্ষিত হবে। তো এই পাঠ্যাংশটি পড়ে একটা কথা আমরা বুঝতে পারলাম যে পরিবেশকে দূষিত করছে, প্রাকৃতিকভাবে দূষিত হয়, মনুষ্য সৃষ্টভাবেও দূষিত হয়, বেশি ক্ষতিকারক কিন্তু মনুষ্য সৃষ্ট কারণ, মনুষ্য সৃষ্ট কারণের জন্য পরিবেশ কিন্তু বেশি দূষিত হচ্ছে। অতএব আমরা সতর্ক হব এবং অন্যকেও আমরা সতর্ক করব। পরিবেশকে যে রক্ষা করা প্রত্যেকটা মানুষের কর্তব্য, এটা আমরা সকলকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং নিজেরা তো বুঝবো অবশ্যই এবং অপরকেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা সতর্ক হব পরিবেশকে রক্ষা করার জন্য। কেন না, যদি আমরা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে চাই, যদি আমরা নিজেদের দীর্ঘায়ু কামনা করি, তাহলে আমাদের উচিত প্রথমত পরিবেশকে রক্ষা করা। এর জন্য আমাদের যা যা করণীয় সেগুলো অবশ্যই সকলে হাতে হাত মিলিয়ে করা উচিত, কারণ সকলে মিলে কাজ করলে অতি সহজেই হয়। একা একা কিন্তু পরিবর্তন করা যায় না, একা একা কিন্তু চেষ্টা করলেও হবে না। প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে, এটা মানুষকে বোঝাতে হবে। ওকে, আজ এই পর্যন্ত। তোমাদের এরপরে আরেকটি পাঠ্যাংশ রয়েছে, সেটা পদ্যাংশ, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। ওকে, ভালো থেকো।